হাই ফ্রেন্ডস, আজকে আমরা দেখব প্রধানমন্ত্রী জন ঔষধি যোজনা সম্পর্কে জানবো এবং তার কি কি বেনিফিট আছে, অর্থাৎ কি কি সুবিধা আছে আমাদের, এবং এটা অ্যাপ্লাই কারা কারা করতে পারবে না পারবে সেই ব্যাপারে আমরা জানবো। তো বন্ধুরা, শুরু করার আগে প্রথমেই বলবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বিকজ আমি রোজই চেষ্টা করি আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও বাংলা ভাষায় নিয়ে আসার জন্য। তো এই যোজনাটা সম্পর্কে শুরু করার আগে প্রথমেই বলবো, এটার উদ্দেশ্য ছিল মূলত যারা গরিব মানুষ বা যারা সাথে সামর্থ্য নেই ওষুধ কেনার জন্য, বা যারা অনেক কঠিন রোগে ভুগছেন, অর্থাৎ ক্যান্সার বা আপনাদের ব্লাড প্রেশার বা অনেক কিছু যারা কঠিন রোগে ভুগছেন, তারাও যেন ওষুধের জন্য যেন না মৃত্যু ঘটে, সবাই যেন ওষুধ পায়, সবাই যেন সুস্থভাবে জীবনযাপন করতে পারে, তাই এই যোজনাটা খোলা হয়েছিল এবং এটার উদ্দেশ্য সেটাই ছিল। ওকে, এটা 2008-এ আপনার এটা শুরু হয়েছিল, বাট তারপর থেকে এটা কোনো রকম কার্যকারিতা হয়নি। বাট কিছুদিন ধরে বা কিছু বছর ধরে আমাদের এটা কার্যকারিতা একটু হলেও হয়েছে। তো দেখে নেবো এটা আমরা কোথায় কোথায় পাবো ওষুধগুলো। তো বন্ধুরা, বলে রাখি, আমরা যখন ডাক্তার দেখাই যখন আমরা ডাক্তার, তখন ডাক্তারে কি হয়, আমাদের একটা ওষুধ লিখে দেন। সেটা একটা কোম্পানির হয়, বাট একটা কোম্পানির ওষুধ থাকে না, এক একটা ওষুধ অনেক কোম্পানির হতে পারে। যেমন প্যারাসিটামল আমাদের অনেকগুলো কোম্পানির হয়। তো এখানে সেটাই হবে, আপনাকে ডাক্তার যে ওষুধটা লিখে দেবে সেই সাবডেন্টের অন্য কোম্পানির ওষুধ পাবেন। কখনোই এটা ভাববেন না যে আপনাকে যেটা লিখে দেওয়া হবে সেটা আপনি পাবেন, সেম ওষুধই পাবেন আপনি, বাট ওটা সাবডেন্টের অন্য ওষুধ পাবেন। ঠিক আছে, তো শুরু করার যাক তাহলে। দেখুন এখানে লেখা আছে স্টোরস। এই স্টোরসে আমরা ক্লিক করব। দেখুন এখানে আমাদের দেওয়া আছে কোথায় কি আমাদের আছে, মানে কোথায় কোথায় স্টোরগুলো আছে এখানে দেখুন টোটাল দেওয়া আছে। ওকে, তো এইভাবে আমরা স্টোরগুলো দেখে নেবো। যা চাইবো যে ওয়েস্ট বেঙ্গল দেখার জন্য, তো ওয়েস্ট বেঙ্গল দেখতে পারবো। তো দেখুন আমার ডান দিকে দেখুন সবকিছু দেখাচ্ছে। দেখুন দেখাচ্ছে, দেখুন এই দেখুন ওয়েস্ট বেঙ্গল দেখাচ্ছে 40। এই যদি আমি ক্লিক করি ওয়েস্ট বেঙ্গলে, তাহলে দেখুন ওয়েস্ট বেঙ্গলে দেখুন দেখাচ্ছে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দেখুন কোথায় কোথায় আছে। দেখুন হাওড়াতে আছে, দেখুন দেওয়া আছে, এখানে ফোন নাম্বারও দেওয়া আছে। দেখুন ডক্টর মনোজ কুমার বলে লেখা আছে। হাওড়া, পুরুলিয়া, মেদিনীপুর, 24 পরগনা সাউথ, কলকাতা, এরকম টাইপের আমাদের 40টা আছে। এখানে 40টা আমাদের সেন্টার এখানে আছে, যেখানে আমরা জনৌষধি সেবা কেন্দ্র অর্থাৎ জনৌষধি যোজনা, যেখানে আমরা ওষুধ পাবো খুব কম টাকায়। অর্থাৎ যে ওষুধের দাম আমাদের 100 টাকা, এখানে কিনলে পরে সেটা আমরা খুব কম হলে পরে, খুব বেশি হলে পরে আমাদের এখানে 15 টাকার মতো দাম হবে বা 16 টাকার মতো দাম হবে। এমনটাই গভর্নমেন্ট কথা দিয়েছে এবং এটার প্রমাণও আমার কাছে আছে। চলুন তাহলে দেখা যাক এটা অ্যাপ্লাই কি করে করবো আমরা। এটা অ্যাপ্লাই করার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা, ধরুন আমি সাপোজ গেলাম এখানে, ক্লিক করলাম। ক্লিক করার পর হোমে ক্লিক করলাম। হোমে চলে যাওয়ার পর দেখুন এখানে লেখা আসবে আপনার অ্যাপ্লাই অনলাইন। সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের একটা ফর্ম আসবে। সেখানে মনে করলে আমরা অ্যাপ্লাই অনলাইনে করতে পারবো, অথবা আমরা অফলাইনেও করতে পারবো। অফলাইনে করলে কি হবে, ফর্মটা ডাউনলোড করে ওটাকে প্রিন্ট আউট করার পর সেটাকে আমাকে ফিল আপ করে আমাকে অ্যাড্রেসে পাঠাতে হবে। ওকে, দেখুন দেখা আছে অ্যাপ্লাই অনলাইন। এখানে ধরুন আমি ক্লিক করলাম, আমার খুলে গেল। যদি আমরা রেজিস্টার থাকে, অলরেডি রেজিস্ট্রেশন করা থাকে, তাহলে লগ ইন করবেন। আমার রেজিস্ট্রেশন করা নেই, তাহলে রেজিস্টার নাও করলাম। আর অবশ্যই যেন মনে রাখবেন, আপনার যেন বি-ফার্ম যেন সার্টিফিকেট থাকা আবশ্যক। এখানে আপনি নেম লিখলেন, এখানে আপনি ডেট অফ বার্থ লিখবেন, এখানে আপনি মোবাইল নাম্বার লিখবেন, এখানে ইমেল আইডি লিখবেন, এখানে স্টেট দেবেন, অর্থাৎ কোন স্টেট, ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবেন। আর এখানে দেবেন আপনার ইউজার আইডি, অর্থাৎ যে ইউজার আইডি যদি আপনি রাখতে চাইছেন, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এবং টার্মস অ্যান্ড কন্ডিশনটা আপনি এখানে টিক মেরে দেবেন। তো এই টিক মারার আগে আপনাকে জানতে হবে টার্মস অ্যান্ড কন্ডিশন কি কি আছে না আছে। চলুন তাহলে সেটা দেখা যাক। আমি চলে গেলাম টার্মস অ্যান্ড কন্ডিশনের জায়গাতে। এটা হচ্ছে আমরা অফলাইন ফর্ম। এই অফলাইন ফর্মটা মনে করেন ফিল আপ করতে পারবেন। এটা করলে পরে কি হবে, আপনাকে এখানে অফলাইন যেগুলো আপনি অনলাইনে করবেন সেগুলো আপনাকে অফলাইনে এখানে ফিল আপ করতে হবে। দেন আপনাকে এটাকে ডাকের মাধ্যমে পাঠাতে হবে। দেখুন দেখতে পাচ্ছেন হিন্দিতেও আছে, এখানে দেখুন অ্যাড্রেসও দেওয়া আছে, এই অ্যাড্রেসেই আপনাকে পাঠাতে হবে এটাকে। ওকে, দেখুন এখানে দেওয়া আছে টার্মস এন্ড কন্ডিশন গুলো কি কি আছে না আছে, অর্থাৎ আপনাকে দোকানটা সাইজ কিরকম হতে হবে না হতে হবে, আর কি কি আপনাকে কি কি মানে আপনার রিকোয়ারমেন্ট আছে, চলুন দেখে দেওয়া যাক।
এটা আপনাদের সম্পূর্ণ বিপিআই এর অনুমোদন প্রাপ্ত, অর্থাৎ ব্যুরো অফ ফার্মা পিএসইউ অফ ইন্ডিয়ার অনুমোদন প্রাপ্ত। ওকে, এবার দেখুন আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া টু ওপেন প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্র। এটার জন্য আমরা কি কি দেখুন আছে কি কি, যে আপনি যদি ইন্ডিভিজুয়াল হন, আদার দেন যদি ডক্টর অথবা যদি রেজিস্টার কোনো মেডিকেল হন, তাহলে আপনাকে ম্যান্ডেটরি করতে হবে বি ফার্মা অথবা ডি ফার্মা ডিগ্রি। আপনাকে এগুলো যদি না হন ডক্টর অথবা রেজিস্টার্ড মেডিকেল, তাহলে আপনাকে বি ফার্মা অথবা ডি ফার্মা কিন্তু অবশ্যই থাকা প্রয়োজন। এনি অর্গানাইজেশন ক্যান অ্যাপ্লাই ফর PMBJK will have to employ B Pharma D Pharma degree and produce proof of the same at time of submitting application। ঠিক আছে, যখন আপনি সাবমিট করবেন অ্যাপ্লিকেশনটা, তখন আপনাকে এটা যেন প্রুফ আপনাকে সঙ্গে করে দিতেই হবে। ওকে, তো এরকম টাইপের সবকিছু দেওয়া আছে। আরো কিছু অ্যামাউন্ট সম্পর্কে বলা আছে, এটা কাইন্ডলি একটু দয়া করে পড়ে নেবেন, বিকজ যদি বেশি কিছু পড়তে গেলে পরে আপনার ভিডিওটা লেন্দি হয়ে যাবে। এবার দেখুন দেওয়া আছে যে আপনি যে করবেন স্পেসটা, যে দোকানটা যে বানাবেন, অর্থাৎ ওষুধের যে শপটা বানাবেন, সেটা যেন মিনিমাম 120 ফিটের মধ্যে যেন হয় মিনিমাম। ওকে, এর বেশি হলে ক্ষতি নেই, বাট 120 ফিট যেন অবশ্যই হয়। অর্থাৎ আপনার যে ফার্মাসিস্ট হবে তার নেম প্রুফ, সাথে প্রুফ যেটা আমি বললাম, রেজিস্ট্রেশন উইথ স্টেট কাউন্সিল আমাদের এগুলো লাগবে, আমি যেটা বললাম। এবার হচ্ছে ইফ অ্যাপ্লিকেন্ট ইজ আন্ডার ক্যাটাগরি SC/ST, যদি আমি শিডিউল কাস্ট অথবা শিডিউল ট্রাইব হন, তাহলে পরে আপনাকে SC/STর জন্য আপনাকে সার্টিফিকেটটা আপনাকে এখানে অ্যাটাচ করে পাঠাতে হবে। ওকে, তো এরকম টাইপের অনেক কিছু আমাদের এখানে রুলস টার্মস এন্ড কন্ডিশন আছে, কিছু মানে এগুলো ভালো করে পড়ে নেবেন ভালো মতো। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা ফর্ম দেওয়া আছে, তো আপনারা, আমি বলবো সবসময় অনলাইনে করাটা সব থেকে বেটার। এবার দেখুন এখানে দেওয়া আছে আপনার কি কি ওষুধ আপনাদের এখানে পাওয়া যাবে। ঠিক আছে, পুরো ওষুধের লিস্টে দেখুন এখানে পুরো দেওয়া আছে। অ্যাসপিরিন, এখানে মনে করলে সার্চ করে দেখতে পারবেন, রোগের নাম লিখে দেখতে পারবেন। আমি সাপোজ লিখলাম ক্যান্সার, CNCER, দেখুন সাপোজ যদি ক্যান্সার লিখে, দেখুন ক্যান্সারের জন্য দেখুন ওষুধ বেরিয়ে গেল। ওকে, কোডও বেরিয়ে গেল, MRP বেরিয়ে গেল, দাম দেখুন কতটা পরিমাণে কম আছে এখানে। আপনি গুগলে গিয়েও চাইলে পরে এটাকে আপনি কম্পেয়ার করতে পারবেন। তো আশা করছি ভিডিও দেখে আমাদের খুবই উপকার হয়েছে। যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যদি কোনো রকম প্রবলেম হয় এটার সম্বন্ধে, তাহলে আমাকে অবশ্যই জানান। আমি চেষ্টা করব এটা সম্পর্কে আপনাকে তথ্য দিয়ে যতটুকু পারবো হেল্প করার। এবং এছাড়াও এখানে আপনার এখানে আপনি কন্ট্যাক্ট করতে পারেন, অর্থাৎ কোনো যদি জানার ইচ্ছা থাকে বা যদি মনে করেন যে আপনি বুঝতে পারছেন না, তাহলে আপনি চাইলে পারে ডাইরেক্ট এখানে আপনি কন্ট্যাক্ট করতে পারেন, অর্থাৎ এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা আপনি ইমেল করতে পারেন।